সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। হিস্টোরি অফ দ্য প্লেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ, সেই সাথে পবিত্র ঈদুল ফিতরের ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। দর্শক, আজকে ঈদের দ্বিতীয় দিন। দর্শক, আজকে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধানের জমিতে কীটনাশক দেওয়ার জন্য কতজন লোক লাগে, এরই কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আজকে আমরা এই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছি আমার শ্বশুরবাড়ি কুষ্টিয়া খোকসা উপজেলায়। দর্শক, আপনারা যেই বিস্তীর্ণ মাঠ বা ফসলের জমি যেগুলো দেখতে পাচ্ছেন, এটা মূলত পদ্মা নদীরই একটি শাখা, অর্থাৎ পদ্মা নদী থেকে চর তৈরি হয়ে এখানে পদ্মা নদীর একটি শাখা তৈরি হয়েছে বা ডাল তৈরি হয়েছে। দর্শক, আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব এই পদ্মা নদীর চরে তৈরিকৃত বা অনেক ফসল। এখন বর্তমানে এই চরে প্রচুর পরিমাণ বিভিন্ন ধরনের ফসল তৈরি হয়। এর মধ্যে ধান উল্লেখযোগ্য এবং বর্ষা মৌসুমে পাট। সেই সাথে একটু উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন, ওই সামনের দিকে ওখানে দুটা ইটের ভাটা রয়েছে। এর পাশাপাশি বর্ষাকালে পাট হয়। এবারে দেখলাম যে পেঁয়াজও এখানে চাষ হচ্ছে। দর্শক, এখন আমার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন এই ব্লকের বা যেই জমিতে আমরা কীটনাশক দেওয়ার জন্য যাচ্ছি, সেই জমিতে পানি দেওয়ার যে ব্লকটা বা যেখান থেকে পানির উৎস তৈরি হয়, এই উৎসটা হলো এই ব্লকটা। এই ব্লকের মাধ্যমে আশেপাশের ধান ক্ষেতগুলোতে পানি দেওয়া হয় যখন পানির প্রয়োজন। দর্শক, আজকে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করার একটাই কারণ, আজকে এই ধান ক্ষেতের জমিতে কীটনাশক দেওয়ার জন্য আমরা 3 প্রজন্মের মানুষদেরকে নিয়ে আজকে এই ধান জমিতে আমরা কীটনাশক দেওয়ার সহযোগিতা করব। দর্শক, এখানে 3 প্রজন্ম বলতে এটাই বুঝাচ্ছি যে আমার শ্বশুর বর্তমানে যে জমির মালিক, সে হলো প্রথম প্রজন্ম। সেকেন্ড প্রজন্ম বা সেকেন্ড জেনারেশন যদি বলি, আমার ওয়াইফের বড় ভাই অর্থাৎ আমার বড় কুটুম, এবং তৃতীয় প্রজন্ম যদি বলি আমার সন্তান বা আমার বড় ভাইয়ের বা বড় কুটুমের মেয়ে বা ছেলে, তারা। এই 3 প্রজন্মকে আমরা এই ধান খেতে কীটনাশক দেওয়া বলেন, এবং একটি ধান গাছ থেকে বা একটি ধান ক্ষেত থেকে যে উৎপাদন করতে হয়, কিভাবে ধান সেখান থেকে যে চাল উৎপাদন করতে হয়, তারই কিছু কষ্টদায়ক বিষয়টা তাদেরকে নিয়ে আমরা আজকে এই জমিতে তাদেরকে নিয়ে আমরা এই ভিডিওটি আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আমাদের এই ভিডিওতে আপনাদের যদি ভালো লাগে এবং যদি আপনাদের কমেন্ট থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্টে বলবেন। দর্শক, আপনাদের অবগতি করার জন্য জানাচ্ছি যে আমার শ্বশুর এখন বর্তমানে কীটনাশকের যেই জার, সেই জারে সে পানি ঢালছে পর্যাপ্ত, এবং এখানে রয়েছে কীটনাশকের বোতল। তবে এখানে একটি বিষয়টি আপনাদেরকে না বললে না, আমার শ্বশুরকে বলছি, অবশ্যই আগামীতে যদি কীটনাশক স্প্রে করে, অবশ্যই সে যেন বা আমার শ্বশুর যেন মাস্ক ব্যবহার করে এবং হ্যান্ড গ্লোভস ব্যবহার করে, যাতে করে কীটনাশকের যে ক্ষতিকর বিষয়গুলো আমাদের মানুষের দেহে যে প্রবেশ করে, এটা যেন না করে। দর্শক, এবার আপনাদের সামনে একটি সুন্দর মুহূর্ত তুলে ধরার চেষ্টা করব। অর্থাৎ আমি আপনাদের যে 3 প্রজন্মের একটি দৃশ্য দেখাতে চেয়েছি। দর্শক, এই দৃশ্যটি কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাদের কমেন্টে শেয়ার করবেন। আমি এই দৃশ্যের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি 3 প্রজন্মকে একই ক্যামেরায় আমি বন্দি করছি। অর্থাৎ আমার শ্বশুর কীটনাশক স্প্রে করতেছিল এবং জমির আইলে আমার বড় কুটুম অপেক্ষা করতেছিল। এর পাশাপাশি আমার ছেলে এবং ভাস্তে সেখানে বিভিন্ন বিনোদনমূলক দৃশ্য উপস্থাপন করতেছিল। দর্শক, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত দেবে। সেই সাথে আপনাদের একটি সতর্কতা না করলেই নয়, আমরা যারা আদর্শ কৃষক বা কৃষি ক্ষেত্রে বা কৃষি সেক্টরে যারা রয়েছি, তারা অবশ্যই কীটনাশক বা বালাইনাশক আমরা যখন স্প্রে করব জমিতে, অবশ্যই আপনারা বিকালবেলা, বিশেষ করে বিকালকাল আজানের পর থেকে আপনারা স্প্রে করবেন সন্ধ্যার আগ পর্যন্ত। ওই সময় স্প্রে করলে আপনাদের যে কীটনাশক বা বিষ আপনারা জমিতে ব্যবহার করেন, সেগুলো পর্যাপ্ত কার্যকারী হয়।
আর আপনারা সকলেই চেষ্টা করবেন বিষমুক্ত ফসল উৎপাদন করার জন্য। এর জন্য আপনারা জৈবিক পদ্ধতিতে বা অর্গানিক পদ্ধতিতে আপনারা চাষাবাদ করতে পারেন। দর্শক, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল। সেই সাথে আপনাদেরকে ঈদের আরও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের এই ভিডিও এবং এই চ্যানেলের পাশে সাপোর্ট করবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।